আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে দুঃখজনক হলেও সত্য যে বিষয়টি বলতে হয়, আজকে আমরা সকলেই নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছি, কিন্তু একজন মুসলিম হিসাবে আমার কোন কোন বিষয়গুলা স্পষ্ট জানা প্রয়োজন সেদিকে আমরা খেয়াল করছি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস শরীফে উল্লেখ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোসলের ফরজ সম্পর্কে। হয়তো বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে কিনা আমি জানি না। আমি আমার পরিচিত কয়েকজন মানুষকে গোসলের ফরজ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তারা স্পষ্ট জবাব দিতে পারেনি। অথচ আমরা মুসলমান, কারো উপর যদি গোসল করা ফরজ হয়ে যায়, সে যদি সঠিকভাবে গোসল না করে ইবাদত বন্দি করে, কিয়ামত পর্যন্ত তার ইবাদত বন্দি আল্লাহর কাছে কবুল হবে না। ইসলামের এই ছোট ছোট বিষয়গুলি জানা আমাদের উপর কিন্তু ফরজ। সেই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবো না। গোসলের ফরজ হচ্ছে তিনটি। প্রথম যে ফরজটি সেটি হচ্ছে ভালোভাবে কুলি করা, তারপর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর যে ফরজ সেটি হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। যেহেতু রমজান মাস, কুলি করার সময় অথবা নাকে পানি দেওয়ার সময় আমরা খুব খেয়াল করে পানি দেব, যেন আমাদের রোজার কোনো ক্ষতি না হয়। আশা করি আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি বিষয় জেনে জেনে আমল করার তৌফিক দান করুন।